হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা ভবন। আজকের ভিডিওয় আমি ক্লাস 9-এর যে প্রথম সামেটিভ এভ্যালুয়েশন সেই পরীক্ষার ইংরেজি বিষয়ের সমস্ত সলিউশনটা প্রোভাইড করছি। দেখো, ভিডিও শুরু করা যাক। প্রথম পরীক্ষায় সিন ছিল ভোলা গ্র্যান্ডপা থেকে। তো আমি সিনটা পড়ছি না, সময় নষ্ট হবে, আমি জাস্ট উত্তরটা পড়ে দিচ্ছি। তোমরা কম বেশি প্রত্যেকেই সিনটা আশা করছি পড়ে রেখেছ। দেখো, প্রথম প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং। ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিলেন ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। কখন? ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। দ্য মার্কেট রেফার্ড টু ইন দ্য প্যাসেজ ইজ হেল্ড। এই প্যাসেজে যে বাজারের কথা উল্লেখ করা হয়েছে সেটা কখন হতো? ওয়ান্স আ উইক, সপ্তাহে একবার। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ড, ভোলা গ্র্যান্ডপা উঠে পড়েছিলেন কিসের জন্য? টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচানোর জন্য। ফ্রম দ্য টাইগার, বাঘের হাত থেকে। এখানে হিজ কাউটা প্রিন্টিং মিস্টেক আছে বা সামথিং কিছু, এটা এখানে হবে না, হিজ কাউটা হবে না, জাস্ট উত্তর হবে টু সেভ হিমসেলফ ফ্রম দ্য টাইগার। পরবর্তী প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা হার্ড দ্য গ্রাউল অফ আ টাইগার। ভোলা গ্র্যান্ডপা শুনতে পেয়েছিলেন একটা বাঘের গর্জন। কোথায়? অ্যাট হিজ ব্যাক, তার পিছন দিক থেকে। সিং দ্য টাইগার, বাঘটাকে দেখে ভোলা গ্র্যান্ডপা কী করেছিল? ক্লাইম্ড আপ আ ট্রি, একটা গাছে উঠে পড়েছিলেন। অ্যাট নাইট, রাত্রেবেলায়, ফরেস্ট বিকেম, বনটা কেমন হয়ে যেত? ডার্ক, অন্ধকার, অ্যান্ড স্টিল, এবং নিস্তব্ধ হয়ে যেত। এবার কিছু আছে প্রশ্ন উত্তর, অ্যান্সার এবং কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? চলো, এগুলো তোমরা একবার প্রত্যেকে দেখে নাও। ফ্রম হোয়ার ওয়াজ ভোলা গ্র্যান্ডপা রিটার্নিং। ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিলেন? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা ফিরেছিলেন সাপ্তাহিক বাজার থেকে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা হেয়ার অ্যাট নাইট। ভোলা গ্র্যান্ডপা রাত্রেবেলায় কী শুনতে পেয়েছিলেন? অ্যাট নাইট, রাত্রেবেলায়, ভোলা গ্র্যান্ডপা হার্ড, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেয়েছিলেন দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। অ্যান্ড, এবং দ্য সাউন্ড অফ দ্য টাইগার বিটিং ইজ টেল অন দ্য ড্রাই লিভস, এবং সেই বাঘটা শুকনো পাতার উপরে তার লেজে যে ঝাপটা মারছিল তার শব্দটাও তিনি শুনতে পেয়েছিলেন। এবার আসছে আনসিনের পার্টে। আনসিনটা সত্যি খুব সুন্দর ছিল। আনসিনটা হচ্ছে গৌতম বুদ্ধকে নিয়ে। চলো আনসিনটা পড়া যাক। গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন আ রিচ নোবেল ফ্যামিলি। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন একটা ধনী এবং অভিজাত্য পরিবারে। ইন লুম্বিনী, লুম্বিনীতে, এটা অ্যাকচুয়ালি নেপালে পড়ে। ইন দ্য সিক্স সেঞ্চুরি বিসি, 600 খ্রিস্টপূর্বাব্দে। অ্যাট দ্য এজ অফ 16, 16 বছর বয়সে, হি ম্যারিড, তিনি বিবাহ করেছিলেন। হিজ বিউটিফুল কাজিন, তার খুব সুন্দরী কাজিনের সঙ্গে, নেমড যশোধারা, যার নাম ছিল যশোধারা। অ্যান্ড আনটিল হি ওয়াজ 29, এবং 29 বছর বয়স হওয়া অবধি বা পর্যন্ত, লিভ দ্য লাইফ অফ অ্যান ইন্ডিয়ান নোবেলম্যান, তিনি একজন অভিজাত ভারতবাসীর মতো জীবনযাপন করেছিলেন 29 বছর বয়স হওয়া অবধি বা পর্যন্ত। তার জীবনটা কেমন ছিল? দ্য লাইফ অফ লাক্সারি, তার জীবনটা ছিল একদম অভিজাত্যের মতো। অ্যান্ড ম্যাটেরিয়াল কমফর্ট, জাগতিক আরামের মধ্যে। তার কারণ হচ্ছে গৌতম বুদ্ধ বিলং করতেন একজন রাজ পরিবার থেকে, তিনি ছিলেন রাজপুত্র, সেই কারণে তার জীবনটা ছোট থেকেই লাক্সারি এবং ম্যাটেরিয়াল কমফর্টের মধ্যেই কেটেছিল। দেন হি সাডেনলি বিকেম ডিসকন্টেন্ট, অ্যাজ হি ফেল্ট দ্যাট দ্য লাইফ হি হ্যাড বিন লিভিং ওয়াজ নট আ রিয়েল লাইফ। এরপরে হঠাৎ করেই তিনি এটা অনুভব করতে পারেন যে জীবনটা তিনি কাটাচ্ছেন সেটা বাস্তবে কোনো সঠিক জীবন নয়। হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট, তিনি চেয়েছিলেন খুঁজে পেতে দ্য মিনিং অ্যান্ড পারপোজ অফ বিইং অ্যালাইভ, বেঁচে থাকার অর্থ এবং উদ্দেশ্য কী। উইথ দ্য ইন্টেনশন, এবং এই যে ইন্টেনশন, এই যে ইচ্ছা, তার জন্যই হি লেফট হিজ কিংডম, উনি ওনার রাজত্ব ছেড়ে বেরিয়ে পড়েন। ওয়াইফ অ্যান্ড সন, এমনকি ওনার স্ত্রী এবং পুত্রকেও ত্যাগ করেন। অ্যান্ড বিগেন টু লিড অ্যান অ্যাসেটিক লাইফ, এবং শুরু করেন একজন তপস্বীর জীবনযাপন। বাট সুন, কিন্তু শীঘ্রই, হি লেফট দ্যাট লাইফ, তিনি সেই জীবনযাপনটাকেও পরিত্যাগ করেন। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যালোন, এবং একা একাই ঘুরে বেড়াতেন। অ্যাট লাস্ট, অবশেষে, হি কেম টু
বোধগয়া, তিনি এসে পৌঁছন বোধগয়াতে, অ্যান্ড স্যাট আন্ডার অ্যান এনর্মাস পিপল ট্রি, এবং বসেন একটা বড়, এনর্মাস, গিগন্যাটিক, হিউজ, বড়, ঠিক আছে, এর অর্থ হচ্ছে বড়। অ্যাট লাস্ট হি কেম টু বোধগয়া, তিনি আসেন বোধগয়াতে, অ্যান্ড স্যাট আন্ডার অ্যান এনর্মাস পিপল ট্রি, এবং বসেন একটা বড় পিপল গাছের নিচে, নাও নোন অ্যাজ বোধি ট্রি, যে গাছটি বর্তমানে বোধি ট্রি নামে বিখ্যাত বা খ্যাত। দেয়ার হি হ্যাড আ কাইন্ড অফ ভিজেন, এখানে তিনি একটা দিব্য দর্শন লাভ করেন, হুইচ ইজ নোন অ্যাজ এনলাইটমেন্ট, যেটা পরিচিত এনলাইটমেন্ট হিসেবে। অ্যান্ড হি গট অল দ্য অ্যান্সার্স, এবং তিনি তার প্রত্যেকটা উত্তর পেয়ে যান অফ হিস কোশ্চেন, তার সমস্ত প্রশ্নের। এবার আমরা আনসারের উত্তরগুলো মিলিয়ে নিই। দেখো, প্রথম প্রশ্ন, বুদ্ধ ওয়াজ বর্ন ইন লুম্বিনী। বুদ্ধ লেফট, দেখো, বুদ্ধ লেফট হিজ ফ্যামিলি অ্যাট দ্য এজ অফ, এখানে অপশান আছে 19, এটাও হবে না, 21, এটাও হবে না, 39, এটাও হবে না, 49, এটা হবে না, উত্তর হবে 29, যেটা এই অপশানগুলোতে একটাতেও দেওয়া নেই। আনটিল বুদ্ধ ওয়াজ 29, গৌতম বুদ্ধ 29 বছর বয়স হওয়া অবধি হি লিভড, তিনি কাটিয়েছিলেন আ স্পিরিচুয়াল লাইফ, দ্য লাইফ অফ এ ভ্যাগাবন্ড, দ্য লাইফ অফ লাক্সারি অ্যান্ড কমফর্ট, উত্তর হবে এটা, যে অভিজাত্য এবং আরামদায়ক একটা জীবন তিনি কাটিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধ কেম ফ্রম আ নোবেল ফ্যামিলি। দেখো, এখানে কিছু ফিল দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, তোমাদেরকে আনসিন থেকে এটা করতে হবে। গৌতম বুদ্ধ discontented because he felt that the life he had been living was not a real life. পরবর্তী প্রশ্ন, লিভিং his kingdom, wife and son, Gautam began to lead an ascetic life because he wanted to find out the meaning and purpose of being alive. Enlightenment অর্থ কি? The kind of vision he had under a people tree, where he got all the answers to his questions. এবার আসছে গ্রামারের সেকশনে। দেখো, প্রথমে 4টে ভয়েস চেঞ্জ দেওয়া আছে। দে অ্যাগ্রিড টু মাই প্ল্যান, উত্তর হবে মাই প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু বাই দেম। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ফিনিশড দ্য project. The man is known to me, I know the man. Read the passage carefully, let the passage be read carefully. পরবর্তী, narration change. The old man said to me, may you live long. The old man wished that I might live long. The teacher said, why are you so late? এটার অ্যান্সার হবে, the teacher asked why I was so late. He said to me, I was reading a book. He told me that he had been reading a book. এবারে কিছু কোশ্চেন আছে কারেক্ট ফ্রম আ ভার্ব বা টেন্স থেকে। দেখো, টুডে ইন্ডিয়া হ্যাজ বিন, উইল বি, ইজ ইন্ডিপেন্ডেন্ট, উত্তর হবে ইজ, ভারতবর্ষ আজকে স্বাধীন। মাই সিস্টার উইল বি, ইজ, ওয়াজ ইন ক্লাস 5 লাস্ট ইয়ার, আমার বোন গত বছর ক্লাস 5 পড়তো, পাস্ট টেন্স ওয়াজ বসবে। রাজু হ্যাভ রিচড, হ্যাড রিচড, হ্যাজ রিচড হোম জাস্ট নাও, জাস্ট নাও আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগবে, তাহলে রাজু হ্যাজ রিচড হোম জাস্ট নাও, রাজু সবেমাত্র বাড়ি পৌঁছেছে। এরপরে রাইটিং স্কিল ছিল তোমাদের টমেটো জেলি নিয়ে, এগুলো আমি করেছিলাম টিউশনে বা আমার প্রাইভেটে, অরেঞ্জ জুস নিয়ে, তো একই রকম টাইপের এটা, এটা আমি এখানে সলভ করিনি, এটা আরামসে তোমরা করতে পারবে। যদি কেউ আমার কাছে পড়তে চাও তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, 8597736545, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। কেউ যদি পড়তে ইচ্ছুক হও ইংরেজি এবং অঙ্ক বিষয়ের জন্য ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে কল করতে পারো। চলো আজকের মতো এখানেই, বাই।